নমস্কার বন্ধুরা, দীপাজ ওয়ার্ল্ডের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ একটু মাংসের ঝোল খেতে মন চাইলো, তাই মাংস রান্না করব। প্রথমে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি, তারপর তাতে আমি নুন হলদি অ্যাড করে দিচ্ছি দেখো। তারপর দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। মাখিয়ে নেওয়ার পর দেখো আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, একটুক্ষণ রেস্টে রেখে দিলাম। তারপর আমি এদিকে গ্যাসটা জ্বেলে নিচ্ছি। তারপর হাঁড়ি আমি অলরেডি চাপিয়ে দিয়েছি। জল গরম হয়ে যাওয়ার পর আমি হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি। হাঁড়িতে চালটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এদিকে দেখো আমি মাংসের জন্য মশলাগুলো সব বেটে নিয়েছি। তারপর এদিকে আমি আলুগুলো নুন হলদি মাখিয়ে রেখেছি। তারপর আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। দেখো গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তাতে একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। আলুগুলো তেলটা একটু গরম হলে আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো। দিয়ে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি দেখো এদিকে নামিয়ে নিলাম আলুগুলোকে। তারপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দেবো মাংসটা রান্না করার জন্য। আমি খুব অল্প তেলেই রান্না করি, তাই দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তারপর ওতে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। ভালোভাবে নাড়া হয়ে গেলে তারপর আমি তাতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি, যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। তারপরে এতে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে কষানো হয়ে যায়। কষানোর উপরই রান্না, ভালো করে কষিয়ে নিতে হবে, তাই ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখো আমার কষানো অল্প হয়ে যাওয়ার পর আমি তাতে হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ি। লঙ্কা গুঁড়িও দিয়ে দিলাম দেখো। দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি নেড়ে নেব। এদিকে দেখো ভাতটাও আমার ফুটে উঠছে ভালোভাবে। এদিকে ভাত হোক আর এদিকে আমি মাংসটা ভালোভাবে দেখো রান্না করে নিই। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেবো। মশলাটা দেখো আমার কষানো হয়েছে, যে মাংসটাও আমি দিয়ে দিলাম। ভালোভাবে মাংসটা আমি মশলার সাথে মিশিয়ে নেব, যাতে মাংসটা ফ্লেভারটা ভালো আসে। ভালোভাবে কষালেই মাংসটা ভালো রান্না হয়। তো ভালোভাবে আমি আগে কষিয়ে নিচ্ছি মাংসটা মশলার সাথে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেবো, যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর থেকে ঢাকনা খুলে আমি মাংসটাকে আরও একটু ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি দেখো মাংসটা ভালোভাবে, যাতে লেগে না যায় কড়াইতে। ভালোভাবে আমি মাংসগুলোকে নেড়ে নিচ্ছি। ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এতে জল দিয়ে দেবো। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তারপর একটু আলু আমি আগে দিয়ে দিই, আলুটা দিতে খেয়াল ছিল না, আলুটা দিয়ে দিই। আলুটা ভালো করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি মাংসের সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে আমার নাড়া হয়ে গেলে আমি এতে জল দিয়ে দেবো এবার। দেখো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিচ্ছি। শেষে ভালোভাবে আমি রান্না করে নেব। তবে শেষে দেখো একটু মিট মশলা অ্যাড করে দিচ্ছি, মাংসটা ভালো টেস্ট হয়। দেখো আমি ভালোভাবে অ্যাড করে একটু ফুটিয়ে নিয়েছি। দেখো আমার মাংসটা রেডিও হয়ে গেছে ততক্ষণে। আর এদিকে ভাতটাও দেখো আমার হয়ে গেছে, ভাতটা আমি করে নিয়েছি। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। নমস্কার, বিদায়।